আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার রান্না করা কচুর ভাজি। গরম গরম ভাতের সাথে এই কচুর ভাজিটা অনেক বেশি মজা লাগে। তো আমি প্রথমে এখানে আমি যতটুকু পরিমাণ ভাজি করব সেই পরিমাণ কচু নিয়ে নিলাম। এখন আমি একটা বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা ছুরি দিয়ে কাটা যায় না, কুচি কুচি করে বটি দিয়ে কাটলেই বেশি আমার সুবিধা হয়, আমি ভালো লাগে কাটতে। একদম মিহি করে কুচি করে কেটে নিলাম। অনেকে আছে যে কচু খায় না, যে খেলে নাকি গলায় ধরে। আসলে সব কচু গলায় ধরে না, চুলকায় না। এই তো আমার কাটা কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু প্রথমে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখন একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন একটি তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। এরপর এখানে কালো জিরা আর মেথির একটা ফোড়ন দিলাম। আর শুকনো মরিচ, 4-5টা শুকনো মরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি যেন এটার ফ্লেভারটা উঠে আসে। তারপর এখানে 2-3টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন কচু যে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আর এই ভাজিটা সবাই এরকম করে হয়তো ভাজি করে, আর আমিও এভাবেই করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। কেউ ইচ্ছা করলে হলুদ দিতেও পারে, নাও দিতে পারে। অনেকে সাদা সাদাই করে রান্না করে, আর আমি একটু হলুদ হলুদ রাখবো বিধায় এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম। এই তো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। এই তো আমার ভাজা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সবার কাছে আমার এই কচুর ভাজিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।